অ্যাক্সিডেন্ট বাই বার্থ হিন্দু, এটাই হচ্ছে আমাদের সর্বনাশের কারণ। এই অ্যাক্সিডেন্ট, যে দেশে জন্মগ্রহণ করার জন্য দেবতারা প্রার্থনা করছেন, যে দেশে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছেন বারে বারে, যে দেশের সম্পর্কে বলছেন পুণ্যভূমি যদি কোথাও থাকে, ধর্মভূমি মোক্ষভূমি বলে যদি বিশেষিত করা যায়, তাহলে আমাদের এই দেশটা হচ্ছে ভারতবর্ষ। তাহলে সেই দেশের, ভারতবর্ষ মানে চীন, জাপান, আফ্রিকা, প্রচুর দেশ আছে, 295টা দেশ, ছোটখাটো দেশ। এই দেশগুলোর নামে কোনো যথাযথ ব্যাখ্যা, নামের যত বিশ্লেষণ নেই, কিন্তু ভারত কথাটির ব্যাখ্যা আছে। আর অত প্রতিভায় রত, জ্যোতির্ধ্যানে রত যে দেশের মানুষ, তাদেরকে বলা হয় ভারতের মানুষ। এখানকার ভারতবর্ষের রত, ভা মানে প্রতিভা, ভা মানে জ্ঞান, জ্ঞানের সাধনায় রত যারা, তারা হচ্ছেন ভারতবর্ষের। সেই জন্যে এখানে যুগে যুগে সমস্ত ভগবান মহাপুরুষের জন্মগ্রহণ করেছেন, অজস্র। আর এই দেশটা সম্পর্কে কবিরা কি বলেছেন সেটা আমাদের জানা দরকার। ভারত আমার, ভারত আমার, মানব যেথায় মেলিল নেত্র, মহিমার তুমি জন্মভূমা, এশিয়া তুমি তীর্থক্ষেত্র। কিভাবে চিন্তা করছেন? বলছেন যে প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তপ তপবনে। প্রথম প্রচারিত হলো কি? জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব বন ভবনে। যেদিন শুনিল জলধি হইতে উঠিল জননী ভারতবর্ষ, সে কি বিশ্বের কলরব, সে কি মা হর্ষ। জয় জননী ভারতবর্ষ। এটাকে খুব চিন্তা করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তীর্থ একটা কবিতা আছে, সেই কবিতাতে খুব সুন্দর করে বলেছেন, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নর দেবতার কথা বলছে। উদার ছন্দে পরম আনন্দে বন্দনা করি তারে। তাকে বন্দনা করছে, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর। এই ভারতবর্ষটাকে ধ্যান করতে হবে। ধ্যান করলে জানা যাবে যে ভারতবর্ষটা কি। খালি কতগুলো বাড়ি ঘর, পাকা রাস্তা, ট্রেন, ইট কাঠ পাথর, ইলেকট্রিকের উন্নতি হলো, প্রচুর বড় বড় বিল্ডিং হলো, বড় ব্রিজ হলো, নবভারত বন্দে ভারত চললো, এই নিয়ে ভারতবর্ষ না। ভারতবর্ষে ধ্যান করতে হবে। তার ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্ত, এটা না জানলে ভারতবর্ষকে জানা যাবে না।